আসসালামু আলাইকুম। 2024-25 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সার্কুলার দিয়েছে। সেই সার্কুলারের বিস্তারিত বর্ণনা নিয়ে হাজির হয়ে গিয়েছি। কবে পরীক্ষা শুরু, কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে, ভর্তি পরীক্ষার বসার যোগ্যতা ইত্যাদি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে ভবিষ্যতে আরও অ্যাডমিশন রিলেটেড ভিডিও তাড়াতাড়ি পেতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে। আচ্ছা, তো আমরা দেখি আমাদের ভর্তি পরীক্ষায় বসার যোগ্যতা দিয়েছে 2023 আর 24 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা পাশ করেছো তারা বসতে পারবে। তার মানে সেকেন্ড টাইমার অ্যালাউ করতেছে। তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তারা খুব সহজেই হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করতে পারবে। এবং 2021 সালের আগে যারা মাধ্যমিক পাশ করেছো, অর্থাৎ 2020 সালে যারা মাধ্যমিক পাশ করেছো, 2019 সালে 18 সালে ওরা পরীক্ষায় বসতে পারবে না। এরপরে যারা মাধ্যমিক মানে এসএসসি পাশ করেছো তারা পরীক্ষায় বসতে পারবে। আচ্ছা, এরপর আসি জিপিএ। এ আর বি ইউনিট দুইটাই হচ্ছে বিজ্ঞান ইউনিটের জন্য। এ হচ্ছে ভেটেরিনারি মানে কৃষি অনুষদ, আর বি হচ্ছে ইঞ্জিনিয়ারিং অনুষদ। এসএসসি থেকে 3.5 লাগবে, এইচএসসি থেকেও 3.5 লাগবে, সহ টোটাল জিপিএ 8 লাগবে। হিসাবটা একটু আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন দেওয়া আছে 3.5 লাগবে এসএসসি থেকে, আর 3.5 লাগবে এইচএসসি থেকে। এখন 3.5 আর 3.5 যদি আমরা যোগ করি তাহলে আমাদের 27। কিন্তু আমাদের টোটাল যেটা সেটা চেয়েছে হচ্ছে 8। তাহলে আমাদের শুধু 3.5 করে পেলেই হবে না, আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এই 8-এর রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। ঠিক আছে, তাহলে দুইটাতেই যদি 4 পাও সেক্ষেত্রে তোমরা 8-এর রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারবে। অথবা একটায় 5 পেলে, একটায় 3 পেলে সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ বলে দিছে 3.5। তাহলে তুমি এইচএসসি 5 পেলে কিন্তু এসএসসিতে তোমার 3 পয়েন্ট আছে, অথবা এসএসসিতে 5 পয়েন্ট আছে, এইচএসসিতে তুমি 3 পেলে সেক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য নয়। ন্যূনতম হচ্ছে 3.5, আর দুইটার সম্মিলিত হচ্ছে আমাদেরকে 8 পাইতে হবে যেভাবেই হোক। ঠিক আছে ভাইয়ারা। এরপর সি এবং ডি ইউনিটের জন্য ব্যবসায় শিক্ষা, সি ইউনিট হচ্ছে ব্যবসায় শিক্ষা আর ডি ইউনিট হচ্ছে মানবিক বিভাগ। সি আর ডি ইউনিটের জন্য এসএসসি থেকে 3 লাগবে, এইচএসসি থেকে 3 লাগবে, মোট জিপিএ 6.5 থাকতে হবে। এই ইউনিটে একটু আগে যা বুঝিয়েছি ঠিক ওরকমই, তোমরা দুইটা থেকে ন্যূনতম 3 লাগবে আর টোটাল থাকতে হবে 6.5। আচ্ছা, এইগুলো আমাদের জিপিএ ন্যূনতম যোগ্যতা। জিপিএ ন্যূনতম যোগ্যতা মোটামুটি কমই ধরেছে, তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। কোটা মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 1%, বিশেষ চাহিদা সম্পন্নর জন্য 2%। এছাড়া বিশ্ববিদ্যালয়ের টিচারদের জন্য, কর্মকর্তা কর্মচারীদের জন্য কিছু সংখ্যক কোটা রয়েছে। আবেদন ফি, সব ইউনিটের আবেদন ফি 1,000 টাকা। আর্কিটেকচার বিভাগ যেটা আছে, ইঞ্জিনিয়ারিং বিভাগ মানে বিজ্ঞান বিভাগের জন্য, সেটার জন্য অতিরিক্ত আরও 200 টাকা দিতে হবে। প্রবেশপত্র ডাউনলোড 13/4/2025 তারিখ থেকে পরীক্ষার আগ অবধি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে 21 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে। তার মানে দেখতে পাচ্ছ এপ্রিল মাসে তোমাদের পরীক্ষাটা সম্পন্ন করবে। তার মানে তোমাদের হাতে এখন অনেকটা সময় আছে, তোমরা পরীক্ষার জন্য এনাফ প্রস্তুতি নিতে পারবে। আচ্ছা, পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসিকিউ, কোনো প্রকার রিটেন নেই। রিটেন শুধুমাত্র তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন নিয়ে থাকবে, আর কোনো ইউনিভার্সিটি তোমার রিটার্ন পদ্ধতি চালু করেনি। আচ্ছা, ভর্তি পরীক্ষার নম্বর মোট 150 নম্বর ভর্তি পরীক্ষা। 150 নম্বরের মধ্যে মেরিট প্লেস করা হবে, তার মধ্যে 100 নম্বর হচ্ছে এমসিকিউ আর 50 নম্বর হচ্ছে জিপিএ। মানে 100 নম্বর তোমরা এমসিকিউ দিবে আর 50 নম্বর তোমার জিপিএ থেকে নিবে। এর মধ্যে এসএসসি থেকে 20 নাম্বার থাকবে আর এইচএসসি থেকে 30 নাম্বার থাকছে। এসএসসির নাম্বারকে 4 দ্বারা গুণ দিয়ে যেই নাম্বারটা পাই অর্থাৎ 20, আর এইচএসসিকে 6 দ্বারা গুণ দিয়ে যেই নাম্বারটা পাই সেটা হচ্ছে আমাদের 30, দুইটা যোগ করে এই যে 50। এখন তোমরা তোমাদেরটা কীভাবে হিসাব করবে, তোমরা তোমাদের এসএসসির জিপিএকে 4 দ্বারা গুণ দিবে আর এইচএসসির জিপিএকে 6 দ্বারা গুণ দিবে, যেই মানটা বের হবে দুইটা যোগ করে তোমরা
জিপিএর ক্যালকুলেশনটা করে ফেলতে পারবে তোমাদের নিজস্ব নিজ জিপিএর নাম্বার। এরপরে যদি আসি আমাদের নম্বর বন্টন, এই ইউনিটের জন্য আমাদের পদার্থবিজ্ঞান থেকে 25টা এমসিকিউ আসবে, রসায়ন থেকে 25, ইংরেজির জন্য 25 আর জীববিজ্ঞান থেকে 25। অর্থাৎ যেই কৃষি অনুষদ রয়েছে সেই কৃষি অনুষদের জন্য এই মান বন্টন। এরপর যদি ইঞ্জিনিয়ারিং অনুষদের কথা চিন্তা করি তাহলে পদার্থবিজ্ঞান থেকে 25, রসায়ন থেকে 25, ইংরেজি থেকে 25 আর গণিত থেকে 25, এখানে জীববিজ্ঞান নেই। আচ্ছা, সি ইউনিট ব্যবসায় শিক্ষা, যারা ব্যবসায়ী শিক্ষা বিভাগের পরীক্ষার্থী আছো তারা যদি একান্তই ব্যবসায়ী শিক্ষা বিভাগে পরীক্ষা দিতে চাও তাহলে বিজনেস পলিসি অ্যান্ড ম্যানেজমেন্টে তোমাদের 25 নাম্বার থাকছে, অ্যাকাউন্টিংয়ে তোমাদের 25 থাকবে, ইংরেজিতে তোমাদের 25 থাকবে এবং সাধারণ জ্ঞানে তোমাদের 25 থাকবে জিকে। আচ্ছা, এরপর সি ইউনিটের যারা বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থী আছো তারা যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাদের বাংলাতে 40টা এমসিকিউ থাকছে, ইংরেজিতে 40টা এমসিকিউ থাকছে আর সাধারণ জ্ঞানে 20টা এমসিকিউ থাকছে। আর ডি ইউনিটে অর্থাৎ মানবিক বিভাগের শিক্ষার্থীরা তাদের জন্য বাংলা 25টা এমসিকিউ থাকছে, ইংরেজিতে 50টা এমসিকিউ থাকছে, সাধারণ জ্ঞানে 25টা এমসিকিউ থাকছে। তো এই ছিল আজকের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সার্কুলারের বিস্তারিত। সবাই ভালো থেকো, ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।